গুড মর্নিং ফ্রম বৃন্দাবন। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা বেরিয়ে পড়েছি বৃন্দাবনের মন্দিরগুলো দেখতে। তো একের পর এক আমরা মন্দির দেখব, তোমাদেরও দেখাবো। তো আজকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো। কালকে রাত্রে অ্যাকচুয়ালি আমার শরীরটা একটু খারাপ হয়েছিল, ঠান্ডা লেগে গেছে, তো সেই কারণে উঠতে দেরি হয়ে গেছে। কালকে আমরা মথুরা থেকে এই 4:30 নাগাদ ওখান থেকে আমরা একটা টোটো বুক করে চলে এসেছি বৃন্দাবনে। টোটো ভাড়া পড়েছে 300 টাকা মতো এবং সময় লেগেছে প্রায় ঘন্টা দেড়েক। তো তোমাদের ইনফরমেশনটা দিয়ে রাখি, যদি তোমরা টোটো করে মথুরা থেকে বৃন্দাবন আসো তাহলে তোমাদের কাজে লাগবে। বৃন্দাবনে আমরা যে হোটেলটায় রয়েছি সেটা হচ্ছে হোটেল ব্রজ আনন্দ। এই হলো হোটেল। এখান থেকে প্রেম মন্দির কিন্তু হেঁটে 5 মিনিট। বৃন্দাবনে আমরা যে হোটেলটা নিয়েছি সে হোটেলের সেকেন্ড ফ্লোরে 305 নম্বর রুমটা আমরা নিয়েছি, আর একটা এইদিকে 303। তো তোমাদের 305টা একটা ডাবল বেড রুম দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রুম। এখানে টিভি, এসি সব কিছুই রয়েছে। এই সিম্বা এসেই কিন্তু এসি রিমোট হাতে নিয়ে নিয়েছে। একটা ওয়ার্ড্রোব রয়েছে, এখানে আয়না রয়েছে। ঘরটা কিন্তু মোটামুটি স্পেসিয়াস। তোমাদের একটু বাথরুমটা দেখিয়ে দিই। এই যে বাথরুম, গিজার টিজার সব কিছুই আছে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে। তো এই হলো আমাদের রুম ট্যুর। বলে রাখি, এই ডাবল বেডের আমাদের কিন্তু ভাড়া পড়েছে 1000 টাকা করে। আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দিয়ে দেবো। যখন তোমরা বৃন্দাবন আসবে চাইলে কিন্তু এই রুমটা বুক করতে পারো হোটেলের। আর এখান থেকে প্রেম মন্দির কিন্তু মাত্র 5 থেকে 7 মিনিট হাঁটা পথ। আমরা একটা টোটো বুক করে নিয়েছি, এবার আমরা ঘুরতে বেরোচ্ছি। প্রথমে আমরা বাঁকে বিহারীজির দর্শন করব। আমরা মন্দিরের রাস্তা ধরে এগোচ্ছি। আজকে হলো আমাদের বৃন্দাবনের প্রথম দিন। প্রথমে আমরা বাঁকে বিহারীর মন্দির দিয়ে আজকে হলো দিনটা স্টার্ট করছি। ফুল নিয়েছি, মালা নিয়েছি, আর ঠাকুরের জন্য প্রসাদ নিয়েছি। মাখন মিষ্টি নিয়েছি, সাথে হলো পেড়া নিয়েছি। তাহলে চলো দর্শনটা করি। বল কি বলি, বল। बोलो बाके बिहारी की जय। बाके बिहारी की जय।
আমরা চলে এসেছি গোপেশ্বর মন্দিরে। এখানে বাঁদরের কিন্তু প্রচণ্ড উৎপাত, একটু অসাবধান হলেই কিন্তু আপনার মোবাইল, ক্যামেরা, চশমা, জুতো এইসব নিয়ে চলে যাবে। পৌঁছে গেছি আমরা নিধিবনে। এইটি নিধিবনের প্রবেশদ্বার। সবাই চলে এসো। এই হচ্ছে সেই নিধিবন। এখানে কিন্তু বাদরের প্রচণ্ড উৎপাত। অ্যাকচুয়ালি বৃন্দাবনের প্রতিটা জায়গায় মানে বাদরের এত উৎপাত, একটু অসাবধান হলেই কিন্তু খুব বিপদ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নিধিবনে। কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এখানেই গোপীদের সাথে লীলা করতেন। এখানে বাইরে যে অজস্র গাছ তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু প্রাচীন বন তুলসীর গাছ, বহু প্রাচীন, যে কারণে এই গাছের গুঁড়িগুলো এত মোটা হয়ে গেছে। একটা জিনিস অদ্ভুত খেয়াল করে দেখবে যে প্রত্যেক কটা গাছের যে কাণ্ডগুলো সব কিন্তু নিচের দিকে ঝোঁকানো। মনে করা হয় যে এখানে এই এক একটা গাছ হচ্ছে এক একটা গোপী এবং তারা কৃষ্ণের কাছে নত হয়েছে। বিকেল পর্যন্ত কিন্তু এই নিধিবন খোলা থাকে। বিকেলের পরে এই নিধিবন বন্ধ হয়ে যায়, কাউকেই এখানে প্রবেশ করতে দেওয়া হয় না। তার কারণ যদি কেউ এই বিকেলের পরে এখানে প্রবেশ করে তাহলে নয় সে পাগল হয়ে যায়, নয় বা অন্ধ হয়ে যায়। সেই কারণেই কিন্তু এখানে এতটাই রেস্ট্রিকশন। চলুন আগে যাওয়া যাক। নিধিবনে ফটো ভিডিও কোনোটাই অ্যালাউ নেই। অ্যাকচুয়ালি বৃন্দাবনের ম্যাক্সিমাম জায়গাতেই ফটো ভিডিও অ্যালাউ নেই। আপনারা যা দেখছেন তা কিন্তু অনেক কষ্ট করে আমি ফুটেজটা জোগাড় করেছি, তাই ভুল ত্রুটি হলে মার্জনা করে দেবেন। আমরা অ্যাকচুয়ালি নিধিবনে দাঁড়িয়ে রয়েছি। নিধিবনের কিছু মাহাত্ম্য রয়েছে, যদিও পুরো জিনিসটা আমি জানি না, যতটুকুই জানি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই নিধিবনে যতগুলো এখানে গাছ আছে অনেক পুরনো গাছ এবং 5000 বছর আগে মানা হয় যে এই গাছগুলোর বয়স। এগুলো হলো প্রত্যেকটাই হলো বন তুলসী এবং প্রত্যেকটা গাছই যদি আমরা দেখি যে প্রত্যেকটা ঝুঁকে রয়েছে
মান্যতা হিসাবে এখানে হলো গোপিনীরা মানে রাত্রিবেলায় শ্রীকৃষ্ণের সাথে রাস করে, তার জন্য এরা নিচের দিকে ঝুঁকে রয়েছে। এবং আশেপাশে যত বাড়ি আছে অ্যাকচুয়ালি 5:30 6টার পরে নিধিবন বন্ধ হয়ে যায়। তার কারণ এখানে মানা হয় যে শ্রীকৃষ্ণ এসে এখনও এখানে রাস মানে লীলা করে। এখানে যখন মানে রাত্রিবেলা ঠাকুরকে কিছু পুজোর জন্য ডালা বা সামগ্রী দেওয়া হয়, সেগুলিও পরের দিন সকালে নাকি ব্রাহ্মণরা এসে এগুলো মানে রাস করার পরে যেরকম ওলট পালট থাকে সেরকমই এখানে পায়। আশেপাশের এখানে যত বাড়ি আছে রাত্রি 5:30 6টার পরে তারা সমস্ত জানলা কপাট বন্ধ করে রাখে। তার কারণ হলো এখানে হলো তারা মানে ঠাকুর রাস করছে সেটা শুনতে পায়। এবং অনেক লোক যারা মানে চেষ্টা করেছে যে এইটা সত্যতা বিচার করার জন্য, তারা কেউ কেউ হয় অন্ধ হয়ে গেছে, তা না হলে পরে তাদেরকেও মানসিক মানে বিকৃত হয়ে গেছে, যেখানে তারা কোনো কিছুই মনে রাখতে পারেনি। এইটুকুই আমি জানি, এইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে যমুনা ঘাট। আমরা যমুনা দর্শন করতে চলে এসেছি। এখান থেকে প্রচুর বোট রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, কিন্তু এখানে বোটিং করতে পারো। আর এই যে দেখছো এখানে কিন্তু সন্ধেবেলা আরতি হয়। কথা বলার কোনো রকমই পরিস্থিতি নেই, আশেপাশে প্রচুর গান হচ্ছে, শুনতেই পাচ্ছ। একটা আমি ডালি নিয়েছি, এটা যমুনা ঘাট, যমুনা ঘাটে একটু যমুনা আরতি করবো তার জন্যে। কেসি ঘাটে দাঁড়িয়ে আছি, তো আরতি করি গঙ্গার। চলো দেখো, পরিবেশটা দারুণ লাগছে। চতুর জায়গায় রামসিয়ার পতাকা এখানে উড়ছে। এটা হচ্ছে আরতি ঘাট বৃন্দাবনে। রঙ্গনাথন মন্দিরের সামনেই একটি দোকান থেকে দুপুরের লাঞ্চটা আমরা সেরে নিচ্ছি। এখানে সব জায়গায় কিন্তু নিরামিষ, তাই একটু ভাত ডাল সবজি একটু টক দই এসব দিয়েই দুপুরের খাওয়াটা আমরা সারলাম। বল কিছু। হাই গাইস, বল আমরা বৃন্দাবনে খাচ্ছি। বল আমি তো গোপাল, তাই আমি দই খাচ্ছি। আমরা এখন চলে এসেছি রঙ্গনাথ মন্দিরে। টুপি নিয়ে নিচ্ছিল, টুপি আর চশমাই সবচেয়ে বেশি না। 20 টাকা 20 টাকা 20 টাকা। এখন পর্যন্ত যে কটা মন্দির দর্শন করেছি তার মধ্যে এই প্রথম একটা মন্দির পেলাম যেখানে কিনা আমাদের টিকিট কেটে ঢুকতে হবে। তো টিকিট মূল্য যদি সব কিছু দেখা হয় তাহলে হচ্ছে 20 টাকা, আর না হলে আলাদা আলাদা হলে 10 টাকা 5 টাকা এইভাবে রয়েছে। এই দেখুন, রঙ্গনাথন মন্দিরে প্রথমেই ঢুকে বাঁদিকে রয়েছে এই কৃষ্ণের লীলা অর্থাৎ ঝুলন ক্ষেত্র।
এদিকে বাসুদেব শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছে, আর কালিয়ানাগ উপরে পাহারা দিচ্ছে যাতে বৃষ্টি না পড়ে। এইখানে কিন্তু সেই মহাভারতের দ্রৌপদীর বস্ত্রহরণ দেখা যাচ্ছে, যেখানে শ্রীকৃষ্ণ বস্ত্র দিয়ে রক্ষা করেছিল। এখানে ছোট বড় বিভিন্ন কাহিনী কিন্তু তুলে ধরা হয়েছে। এটা রাসের একটা দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে, মহারাসের। চলো এবার আমরা সামনের দিকে এগোই। এই মুহূর্তে মেন ফটক দিয়ে আমরা প্রবেশ করছি। বিশাল চত্বর জুড়ে রয়েছে এই মন্দির। এই পিলারের প্রতিটি আনাচে কেনাচে কিন্তু শ্রীকৃষ্ণের বিভিন্ন মূর্তি খোদাই করা রয়েছে, দেখতে পাচ্ছ। অপূর্ব সুন্দর এই মন্দির। আমার গলাটা ভেঙে গেছে, অ্যাকচুয়ালি ঠান্ডা লেগে গেছে। মন্দিরে নিয়ে যায় পরে না। এইখানে নারায়ণ কিন্তু স্বয়ং রয়েছে। अन्नदान महादान सोना चांदी आता था। आप 30-40-50 लोग तीर्थ करने के लिए, दर्शन करने के लिए आए हैं। आपको कंपनी ने भेजा, आपको वृंदावन आए हैं। प्रोग्राम बनते हैं, बनते बिगड़ जाते हैं। वृंदावन धाम आते हैं जिन्हें वृंदावन जारी अच्छे अच्छे पैसे वाला लोग मथुरा में पड़ा हुआ है। मथुरा यहाँ से 10 किलोमीटर दूर है। मथुरा का लोग बोलते हैं कल वृंदावन जाएंगे, कल वृंदावन जाएंगे, कल जाएंगे, कल এটা হলো শীষমহল। চলে এসছি আমরা ভেতরে। এই বাঁদিকে রয়েছে শীষমহল। আমরা শীষমহলের দিকে যাব। এই যে শীষমহল, ঢুকে পড়েছি শীষমহলে। পুরো ঘরটা কিন্তু কাঁচ দিয়ে তৈরি, পুরো কাঁচ দিয়ে ডিজাইন করা। বালাজি নানো করো, বালাজি ঠাকুর নানো করো। রাম সিয়া হনুমানজি তো আছে। दर्शन करते सोनार श्रृंगार कवच कुंडल किंतु माझे जो प्रतिमा दाड़ी आछे ओनार माथा ऊपर डायमंड चकचक करछे सोनार प्रतिमार निचने देखें शंख चक्र गदासन ठाकुर दाड़ी आछे लक्ष्मी संगे रूपदेर सिंहासन उपरे रूपर बासन भोगे राखा आछे 7टा दरजा भितरे भगवान এই দর্শন যেটাকে বলা যায় বৈকুণ্ঠ দর্শন। প্রথম দরজার মধ্যে 84 ঘন্টা লেখা আছে দেখেন, এখান থেকে কাউন্ট করলে 7টা দরজা ভিতরে পাবেন আপনি। 7 महाराज की अपनी घरवालियों की
ঢুকে পড়েছি বাহন ঘরে। শ্রীকৃষ্ণের যেসব বাহন ছিল সেই সব বাহনের প্রতিকৃতি কিন্তু এখানে রাখা হয়েছে। যেমন রাম অবতারে শ্রী হনুমানজি এখানে বিরাজ করছে। মা কেমন দেখছো? খুব সুন্দর, ভালো লাগছে দেখে। তোমরা এসে সবাই দেখে যেও। কিংবা মন্দিরগুলোতে এত নমস্কার করছে, সেগুলো যদি দেখাতে পারতাম তোমাদের, তাহলে কয়েক হাজার নমস্কার হয়তো জমা হয়ে যেত। गोविंद महाप्रभु ने हंस करके लीला किया है। वृंदावन में हंसेंगे भगवान, तुम्हारा परिवार को जीवन पर हंसी खुशी रखेगा। बोलो गोविंद महाप्रभु की जय। हरे कृष्णा बोलो हरे চলছে কিছু কেনাকাটি পর্ব। ঘুরতে ঘুরতে চলে এসেছি আমরা মাতা কাত্যায়নীর মন্দিরের কাছে। 51 সতীপীঠের একটি শক্তিপীঠ হলো এটা। 6:30 পর্যন্ত খোলা থাকে। খুব তাড়াহুড়ো করে আমরা এসেছি, যাই হোক দর্শন করব, ইচ্ছে আছে পুজো দেওয়ার। যাই, পুজো দেওয়ার জন্য নিয়েছি মায়ের ডালি। আমার এটা 201 টাকা নিয়েছে, যেখানে 16 সিঙ্গার আছে, চুন্ডি আছে, প্রসাদ আছে, প্রদীপ আছে, নারকেল আছে, আর একটা হলো মান্নাত যদি কেউ করতে চাও তার জন্য ধাগা আছে।
এসে পৌঁছেছি ইসকনে। এখানে অসংখ্য ভক্তের ভিড়, অসংখ্য। এর মধ্যে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে, তার মধ্যে কিন্তু মানুষের উৎসাহ কিন্তু এক ফোঁটাও কমেনি। এবার আমরা মূল মন্দিরে প্রবেশ করছি। কি অসম্ভব সুন্দর সব কারুকাজ। এখানে কিন্তু ভগবান কৃষ্ণের বাল্যকালের সমস্ত কাহিনী তুলে ধরা হয়েছে। চলে এসেছি প্রেম মন্দিরে। বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, এই বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে দেখতে হচ্ছে। বাসুকি নাগের ওপরে কিন্তু কৃষ্ণ নাচছে। প্রেম মন্দিরের কিন্তু সেকেন্ডে সেকেন্ডে কালার চেঞ্জ হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এটাই অসাধারণ সন্ধেবেলার ভিউ।
দুধ নিয়েছি বাদামওয়ালা, যেহেতু শীতকাল, তা নাহলে লাস্সি। লাস্সিও যদি আমি খেয়েছি, দুবার খেয়েছি বলে গলা ভেঙে গেছে, এখন দুধটা ট্রাই করছি। হ্যাপি খেতে। আলু অনিয়ন। তো এখন প্রেম মন্দিরের উল্টো দিকে একটা আলু পরোটার দোকানে এসেছি, এখান থেকে আলু পরোটা খাবো। পরোটাটা খুব সুন্দর খেলাম, দারুণ টেস্ট। আর আজকে তো রাত হয়ে গেছে, এখন আমাদের হোটেলে ফিরতে হবে। তো তোমাদের সাথে আবার কালকে সকালে দেখা হচ্ছে। টাটা। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর সামনের এপিসোড কিন্তু আরও বেশি চমকদার হতে চলেছে, কারণ সামনের এপিসোডে রয়েছে দিল্লি ট্যুরের বিভিন্ন ভিডিও, তাই দেখতে একদম মিস করো না।